হ্যালো বন্ধুরা, নতুন আর একটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে সিম দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এখন তো শীতকাল, খুবই ফ্রেশ সিম এখন পাওয়া যায়। তো সিমটাকে আমি একটু অন্যরকমভাবে বানিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। তো আমি এখানে কড়াতে নিয়েছি দেখো 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সিমগুলোকে আমি ভেজে নেবো। শিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা পেস্ট রেডি করব। তার জন্য দেখো মিক্সিতে আমি নিচ্ছি কি সামান্য একটু আদা, সামান্য কয়েকটা রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ, আর অবশ্যই যেটা দেবে সেটা হচ্ছে বেশ খানিকটা কারি পাতা, আর এখানে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। সবগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। পেস্টটা রেডি হওয়ার পর দেখো এরকম দেখতে হবে। এবার আমি কড়াতে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিচ্ছি। এরপর আমি যে মিক্সারটা রেডি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে লো ফ্লেমে। একটু মিক্সি ধোয়া জলও এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি আমি হাফ টিস্পুনের মতো, সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি নুন। যখন মশলাটা কষে যাবে তখন তোমরা বুঝতেই পারবে সাইড থেকে অল্প অল্প তেল বেরোবে। নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। আমি একটু শিমের তরকারি মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেই জন্য অল্প একটু চিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল আমি এখানে দেবো। আমি এটা রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতো বানাচ্ছি, তাই জন্য একটু মাখা মাখা হবে রেসিপিটা। আমার মশলাটাও কষে গেছে। এবার আমি ভেজে রাখা সিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। এটাকে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা লাস্টে দিচ্ছি কারণ একটুখানি যাতে টমেটোটা খাওয়ার সময় মুখে পড়ে, সেজন্যই লাস্টে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। অল্প একটু জল আমি এখানে দিচ্ছি। দু 3 মিনিট পর ঢাকা খুলে দেখো টমেটোটাও একদম গলে গেছে, আর সাইড দিয়েও কি সুন্দর তেল বেরোচ্ছে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার সিম কারি কিন্তু একদম রেডি। একটু অন্যরকমভাবে আমি রেসিপিটা বানালাম, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো তোমরাও একবার হলেও এই রেসিপিটা বানিও। আর আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। সকলে সুস্থ থেকো। আবার আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, টেক কেয়ার অল।